বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি পিছিয়ে যেতে পারে? অনেক ছাত্রছাত্রীদের মনে কিন্তু এই মুহূর্তে ধারণা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি পিছিয়ে যেতে পারে। কেন? কারণ সামনে কিন্তু ভোট রয়েছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং লোকসভা ভোটের জন্য কিন্তু দামা বেজে গিয়েছে। তো সেই কারণে অনেকের মনে একটাই প্রশ্ন জাগছে। কিন্তু ছাত্রছাত্রীদেরকে স্পষ্টত আমরা ভিডিওর প্রথমেই বলে দিই যে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা, তথ্যটা পুরোপুরি বোঝো, নিউজটা তারপর দেখো এবং শেষে কিন্তু তোমরা উপনীত হতে পারবে যে হ্যাঁ, ভোটের জন্য পরীক্ষা রেজাল্ট পিছাচ্ছে না পিছাচ্ছে না। চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলি সাবস্ক্রাইব করে রেখো। যারা শুভ ক্লাসেস চ্যানেলের পাশে রয়েছে এতদিন ধরে, অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ারও করো। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি যে লোকসভা ভোট কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে থেকে, মানে লোকসভা ভোট কয়েকদিনের মধ্যে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং তার কিন্তু সব ঘোষণাও হয়ে গিয়েছে, সব তোড়জোড়ও কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু লোকসভা ভোটের আগেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এমনটা মনে করছেন শিক্ষকবিদরা। কারণ হচ্ছে অন্যান্য বছরের মতো এবছর কিন্তু রেজাল্ট তৈরির কাজ হচ্ছে না। এবছর রেজাল্ট তৈরির কাজ কিন্তু ফুল দমে প্রচুর স্পিডে হচ্ছে। তার কারণ কেন? তোমাদের যদি আমি দেখাই যে আগে কি হতো, আগে নর্মাল ধরে নাও এই একটা পেজ, যে পেজের মধ্যে ধরো রেজাল্টটাকে তৈরি করে রেজাল্টের নাম্বারগুলো সমস্ত কিন্তু স্ক্যান করে পাঠাতে হতো, শুধু নাম্বার পাঠাতে হতো। কিন্তু এবারে কি হচ্ছে, এবারে কিন্তু সমস্তটা ডিজিটাল বা অনলাইন করে দেওয়া হয়েছে এবং ডিজিটাল বা অনলাইন করে দেওয়ার ফলে তোমাদের যে পর্ষদের অফিস, এই পর্ষদের অফিসে আর ফিজিক্যালি কাউকে গিয়ে দিতে হচ্ছে না। পর্ষদের অফিসে ডিরেক্টলি কিন্তু পোর্টালের মাধ্যমে নম্বর কিন্তু প্রাইভেটলি চলে যাচ্ছে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীদের। এবং তার ফলে প্রতিটা স্কুল কিন্তু যাদের মানে যে স্কুল যে খাতা দেখার দায়িত্ব পেয়েছে যে স্যাররা, তারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তারা সেই নাম্বারগুলো এবং খাতার স্ক্যান কপিগুলো, খাতা স্ক্যান কপি মানে কি, ফিজিক্যালি ধরো তুমি এই খাতাটা লিখেছো, তোমার খাতাটা চেক হচ্ছে বীরভূমে গিয়ে, বীরভূমেরটা বাঁকুড়াতে গিয়ে চেক করছে। এবার কি হতো, আগে ট্রেনে করে স্যাররা নিয়ে যাচ্ছে, কোথাও নিয়ে গিয়ে খাতা চেক করছে, হারিয়ে যাচ্ছে, খাতার ফিজিক্যাল কপিটা হারিয়ে যাচ্ছে। কিন্তু এবছর কিন্তু সেটার ব্যতিক্রম হতে চলেছে। কেন? কারণ এবছর এই খাতাটা নর্মাল আমি তোমাদের যদি দেখাই, ডিজিটালি মানে একদম কি বলবো, স্ক্যানারে এরকম দেবে, পুরো স্ক্যান হয়ে পিডিএফ হয়ে যাবে, এই হার্ড কপিটা সফট কপি হয়ে যাবে, পিডিএফ হয়ে যাবে। এবং সেগুলো কিন্তু পর্ষদের অফিসে পিডিএফটা পাঠাতে হবে কত কেবির মধ্যে বেশ। এর পাশাপাশি তোমাদের যে মানে পিডিএফ কপিটা সফট কপি ছাড়া তোমাদের কিন্তু নম্বরগুলো পাঠিয়ে দেবে। তো সেখানে তোমরা যদি কোনো রিভিউ করতে চাও, পরে স্ক্রুটিনি করতে চাও, সেটাতেও খুব সুবিধা হবে এবং তোমরা যা লিখেছো সেটা পরবর্তীকালে দেখতেও পারবে। তো এই কারণে রেজাল্টের প্রক্রিয়া বা প্রসেস কিন্তু আরও তাড়াতাড়ি মানে প্রায় শেষ হতে চলেছে। খাতা দেখাও শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট তৈরির কাজও শুরু হয়েছে। তোমাদের কারোর চিন্তা করবার প্রয়োজন নেই, গ্রেস মার্ক কিন্তু থাকছে রেজাল্টের মধ্যে। রেজাল্টের তারিখ পিছালেও এখনো অবধি ঘোষণা করেনি যে কবে রেজাল্ট বেরোবে। তবে আমরা ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স লোকজনদের সাথে কথা বলে, শিক্ষকবিদদের সাথে কথা বলে যেটা জানতে পারছি বা যেটা যে সিদ্ধান্তে উপনীত হতে পারছি, যে রেজাল্ট কিন্তু সময়ের আগেই বের করে দেবে বলে জানা যাচ্ছে বা মনে করা হচ্ছে। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের শুভ ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।